নিশিরাতের এক অদ্ভুত ঘটনা। এক ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো বাড়ি। গ্রামের লোকেরা বলতো বাড়িটিতে রাতের বেলা নাকি অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ বলতো সেই বাড়িতে আগে এক পরিবার থাকতো যারা এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। এরপর থেকে বাড়িটা বন্ধ হয়ে যায়। একদিন রাতে শহরের এক যুবক আরিফ শোনে সেই বাড়ি নিয়ে নানা রকম গল্প। তার মনে হয় এসব কেবল গুজব। আর বাড়িটিতে গিয়ে সেই গল্পের সত্যতা যাচাই করবে। তারপর সে একটি লণ্ঠন নিয়ে হাঁটতে শুরু করে। আরিফ সেই গল্পময় পুরনো বাড়িটির কাছে এসে পৌঁছায়। এ যেন এক অন্যরকম দৃশ্য। চারিদিক স্তব্ধ নীরবতায় ভরা। আর সেই পুরনো বাড়ির জানলার মধ্য দিয়ে যেন এক ফোঁটা আলো উঁকি মারছে। তারপর কিছু না ভেবে আরিফ লণ্ঠনটি নিয়ে পুরনো বাড়ির দিকে এগিয়ে গেল। সে ভয় না পেয়ে দরজা দিয়ে বাড়িটির ভেতর প্রবেশ করলো। চারিদিকে অন্ধকারে ভরা। সে ঘরের একটি কোণায় গিয়ে দাঁড়ায়। কিন্তু হঠাৎই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া অনুভব করলো সে। সেসব কিছু না ভেবে সে সামনের ঘরের দিকে এগিয়ে গেল। এরপর সে এক নিস্তব্ধ হাঁটার শব্দ শুনতে পেল। আরিফ এদিক ওদিক ফিরে দেখতে লাগলো। তারপর আরিফের চোখ যেন ছানা বড়া হয়ে গেল। সে ভয়ে কাতরে উঠল। তার চোখের সামনে এক অদ্ভুত ছায়া অট্ট হাসিতে ফেটে পড়ল। এ যেন এক অবিরাম দৃশ্য যা এর আগে আর কখনো দেখা হয়নি। তারপর সেই ছায়াটি বলে ওঠে, তুমি কি জানো আমি কখনোই শান্তি পাবো না। আরিফ আর সহ্য করতে পারলো না। সে হাত থেকে লণ্ঠনটি ফেলে তৎক্ষণাৎ দৌড়তে শুরু করলো। আরিফ ভয়কে জয় করে কোনো রকম বাড়িটি থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালে গ্রামবাসীরা সবটা জানলো। আরিফ আর কখনোই সেই বাড়িটির কথা শুনতে চায়নি। তবে সেই বাড়িটা আজও অন্ধকারে নিমজ্জিত। আর তার মধ্যে ছায়া ও রহস্যপূর্ণ ঘটনা রয়ে গেছে। এটি ছিল সেই রাতে ঘটে যাওয়া এক ভূতের গল্প, যা আরিফ আজ পর্যন্ত ভুলতে পারেনি।